ওরে শ্বশুরের বেটা, পালিয়ে কোথায় যাচ্ছিস? ঘরে কোনো বাজার নেই, আর তুই কিনা ঘরে বসে আছিস। আয়, তোকে ঝাঁটাপিটা করবো এখন আমি। আমার টাকা নেই, আমি খাবার দিতে পারবো না। তুমি বরং নিজের খাবার নিজেই জোগাড় করে নাও, আমি আমার প্রাণপ্রিয় মিচকে বন্ধুর বাড়িতে গিয়ে খাবো। কি গো গিন্নি, হাতে মেহেন্দি পরে রান্না করছো নাকি? এদিকে যে খিদে আমার পেটে ইঁদুর দৌড় মারছে। তাও ইঁদুর ধরে খেয়ে নাও না বাপু, আমায় রান্নার জন্য তাড়া দেবে না। মাই লাইফ মাই রুলস, মায়ের মর্জির মতো রান্না করবো, বুঝেছো? আরে দূর, নিকুচি করেছে তো রান্না বান্নার। আমার ছিচকে বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে আমি পেট ভরে খাবো। তুই যত আস্তে আস্তে পারিস রান্না কর। যাক বাবা, আমায় আর রান্না করতে হবে না। আমি তো রান্নার নাটক করছিলাম, পাতিলে করে জল গরম করছিলাম। আমি তো জানি আমার রান্নার দেরি হলে স্বামী তার বন্ধুর বাড়িতে খেতে যাবে। এখন আমি বিছানায় গিয়ে আরাম করে শুয়ে থাকি। ওগো স্বামী শোনো, 2 বাটি পায়েস বানিয়েছি, 1 বাটি তুমি খাবে আর 1 বাটি আমি খাবো। বন্ধু মিচকে, ও মিচকে, হাম আ গায়া। হাফ প্যান্ট পরা কারের বন্ধু, তোরা চলে এসেছিস, আয় আয়। আমি তো ধন্য হয়ে গেলাম, মেরা দিল খুশ হো গায়া রে। মরণ জ্বালা এসে গেছে আমার হাড়মাস জ্বালাতে। বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? 2টো পায়েসের বাটি আমার 2টো বন্ধুর হাতে ধরিয়ে দাও। কিন্তু স্বামী, এই 2 বাটি পায়েস তো আমি তোমার আর আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম। বউ, আমার প্রাণপ্রিয় বন্ধুরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। বৌদি, মিচকে আমাদের ক্লোজ ফ্রেন্ড, আমরা পায়েস না খেতে পেলে কি ও একা একা আমাদের ছেড়ে খেতে পারে? দিন দিন, তাড়াতাড়ি পায়েসের বাটিটা দিন। কত তৃপ্তি সহকারে খেলাম রে বন্ধু। বন্ধু মিচকে, তাহলে এখন আমরা আসি রে। বিকালে 3জন মিলে আড্ডা দেব, নদীর ঘাটে চলে আসিস কিন্তু। টাটা, বাই বাই। হ্যাঁ গো, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? এদিকে আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, মশাইয়ের কাছে কত ধার বাকি, কত কত কষ্ট করে দুধ চিনি জোগাড় করে পায়েস রান্না করেছি, সেটাও তোমার বন্ধুদের খাইয়ে দিলে। দেখো গিন্নি, আগে আমার বন্ধু, তারপর অন্য কিছু। তার জন্য বন্ধুদের খালি পেটে ফেরাতে পারবো না। আমার লাইফে বন্ধুদের ইম্পর্টেন্স বেশি, বুঝেছো? এত যে বন্ধু বন্ধু করছো, দেখবে এই বন্ধুরাই তোমার বিপদের দিনে পাশে দাঁড়াবে না। হি 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 হি, নাইস জোকস। এমন কিছু কোনোদিনই হবে না, বন্ধুরা আমার অনেক ভালো। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। ওগো, আমি শুনেছি বাজারে আজ লাউয়ের দাম অনেক বেশি। তাড়াতাড়ি যাও, 1 ঝুড়ি লাউ তাড়াতাড়ি বিক্রি করে এসো। লাউ বিক্রি করার টাকা দিয়ে মোড়ল মশাইয়ের হাফ দিনা শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আমি বাজারে নিয়ে গিয়ে লাউগুলো বিক্রি করে আসছি। কিরে মিচকে, লাউ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিস নাকি? এই তোর বন্ধুত্বের পরিচয় মিচকে, বাড়িতে লাউ হয়েছে আর আমাদের একটাও দিলি নে। বন্ধু, তোরা আমার কলিজা, আমার জান, আমার প্রাণ, তোদের লাউ দেবো না তো কাদের দেব? নে বন্ধু নে, আমার ঝুড়ি থেকে যত পারিস লাউ নিয়ে নে। মিচকে, তোর মতো বন্ধু পেয়ে আমাদের গর্বে বুক ফেটে যায়। তোর মতো এত ভালো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বন্ধুরে, তাহলে এখন আসি, তোর ভাবিকে বলি রান্না করে দিতে। ও মা, এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে যে, সব লাউ বিক্রি হয়ে গেছে? আরে না না বউ, লাউ তো আমি বাজার পর্যন্ত নিয়ে যেতেই পারিনি, রাস্তায় আমার বন্ধুদের সাথে দেখা হয়েছিল, ওদের সব দিয়ে দিয়েছি। ওরে হারামজাদা, লাউগুলো বিক্রি না করে তোর বন্ধুদের দিয়ে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। দাঁড়া, আজ তো ঝাঁটিয়ে মাথা থেকে বন্ধুর ভূত নামিয়ে দেব। ওরে বাবা রে বাবা, বউ মনে হচ্ছে খেপে গেছে। মিচকে পালা। ওরে শ্বশুরের বেটা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ও আজ আমার উপরে সকাল থেকে অনেক চটে আছে, তাই তো বউ রাগ ভাঙানোর জন্য এত বড় মাছ নিয়ে যাচ্ছি। আরে বাস বন্ধু আমার, কত বড় মাছ নিয়ে দুলাতে দুলাতে যাচ্ছিস। আমার কতদিনের শখ এত বড় মাছের মাথা দিয়ে ভাত খাবো। আরে বন্ধু, তো আগে বলবি না? দাঁড়া দাঁড়া, এক্ষুনি মাছের মাথাটা তোকে কেটে দিচ্ছি। কিন্তু কি দিয়ে কাটবো, কি দিয়ে কাটবো? দাঁড়া দাঁড়া, ওই তো খেতে একটা কাঁচি পড়ে আছে, তোকে দাঁড়া মাথাটা কেটে দিচ্ছি। ওরে আমার বন্ধু রে বন্ধু, তুই আমার শুধু বন্ধুই নয়, তুই আমার ভাই রে ভাই। কথা বলে ছিঁচকে মাছের মাথাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাছের বাকি অংশটুকু নিয়ে যেতে গিয়ে ভদার সাথে দেখা হয়।
তার বউ রেখা মাছের মধ্যের ভাগটা চাইলে তাকে মধ্যের ভাগটা দিয়ে দেয়। এরপর মাছের লেজটা নিয়ে তার বাড়ি ফিরে যায়। বউ ট্যান দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো মাছের লেজ। হি 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 হি, বউ পুরো মাছটাই নিয়ে আসছিলাম, কিন্তু মাঝপথে আমার মাছের ভাগ দুই বন্ধুকে দিয়ে এসেছি। হে উপরওয়ালা, আমাকে তুলে নাও তুলে নাও। এই বেটা যে মাছের ভাগও 3 ভাগ করে এসেছে, এখন যে আমি এই বেটাকে নিয়ে কি করব। শ্বশুরের বেটা তুই দাঁড়া, আজ একটা তোর হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে, আমাকে মেরে ফেললো। মিচকে, এই মিচকে, কোথায় রে তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি, না এসে তো আর পারলাম না। কতদিন আগে তোরা আমার থেকে ধার নিয়েছিস, সেটা তো এখনো পর্যন্ত শোধ দিলি না। মোড়ল মশাই কিছু মনে করবেন না, আমায় আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। কোনো সময় দেব না আমি, টাকা যদি না দিতে পারিস তোদের বাড়ি আমি এক্ষুনি দখল করব। মোড়ল মশাই আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের কাছে এখন কোনো টাকা নেই, আমাদের আর কিছুদিন সময় দিন। আমি আর কোনো সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে দূর হয়ে যা, বেরো বলছি এখান থেকে, তা না হলে লাঠি দিয়ে মেরে তোদের বার করব। গিন্নি, আমরা তো বাড়ি ছাড়া হলাম, এবার আমরা কোথায় যাব? এইভাবে তো আর আমরা রাস্তায় রাস্তায় থাকতে পারি না। কেন রাস্তায় থাকবে কেন? তোমার দুটো কলিজার টুকরো বন্ধু আছে না, তাদের বাড়ি চলো। এখন তুমি বিপদে পড়েছো, দেখি তোমার বন্ধুরা সাহায্য করে কিনা। এতদিন খুব আমাদের খেয়েছে। শোনো বউ, আমার বন্ধুরা খারাপ নয়, ঠিকই আমায় তারা সাহায্য করবে, এখন চলো। ছিচকে বন্ধু, ছিচকে বাড়িতে আছিস? মিচকে বন্ধু, সেপা বৌদি, তোমরা? দাদা, বড় বিপদে পড়ে তোমাদের এখানে এসেছি। মোড়লের টাকা শোধ করতে পারিনি বলে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। কয়েকদিনের জন্য তোমার বাড়িতে একটু থাকতে দাও। না না, আমার বাড়িতে থাকা যাবে না, কারণ আজকে আমার মা বাবা আসবে, তুমি অন্য কোথাও দেখো। ঠিক ঠিক, বউ ঠিক বলেছে। সরি রে বন্ধু, তোকে সাহায্য করতে পারলাম না। কিন্তু বন্ধু তুই একবার আমার কথাটা তো শোন। না বন্ধু, আমি এখন কোনো কথাই শুনবো না। চলো বউ, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কথা বলে ছিচকের বউ সেখান থেকে চলে যায়। লেগো, দেখলে তোমার প্রাণপ্রিয় বন্ধুর ব্যবহারখানা দেখলে? আরে ছিচকে সাহায্য করেনি তো কি হয়েছে, আমার আরও একটা বন্ধু আছে, চলো আমরা তার কাছে যাই। কি বলছিস কি বন্ধু, আমার একটা মাত্র ঘর, তোদের কোথায় থাকতে দিই বলতো? না ভাই, আমার বাড়িতে তোদের কোনো জায়গা নেই। এইসব কোথা থেকে যে চলে আসে যত সব। চলো গো চলো, ঘরে চলো। ছি 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 ছি, এতদিনে আমি ভুল কাউকে বন্ধু ভেবেছি, বন্ধুই তো আমায় সাহায্য করলো না। ওনার কেঁদে কি হবে, আমরা তো এখন পথে বসে গেছি, দেখলে তো তুমি? দেখলে তো, যাদের তুমি বন্ধু ভাবো তারা তোমার বন্ধু নয়, এক একটা সব বেইমান। বন্ধু বন্ধু বলে তো নিজের প্রাণটাই বিসর্জন দিতে চাও, এখন তো তোমার সেই বন্ধুরা দেখেছে তো কোনো সাহায্যই করলো না। এ কি জামাই সিফা, তোরা এখানে? এ কি বাবা, তুমি? আরে আমি তো তোদের বাড়ি যাচ্ছিলাম, তোদের কতদিন দেখিনি, তাই তো যাচ্ছিলাম। বাবা গো বাবা, আমার যে কোনো বাড়ি নেই, মোড়লের টাকা শোধ দিতে পারিনি বলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সিপা, তোদের বাড়ি নেই তো কি হয়েছে, আমার বাড়ি তো আছে, চল মা, আমার সাথে চল। বাবাজি চলো, তুমিও চলো। আজ আমি বুঝলাম, আপন সবসময় আপন হয়, আর পর সবসময় পরই হয়।